नमस्कार बंधुरा एसएस दास किचेने आपनादेर सकलके स्वागतम। आज निये एसेछि बेलेर शरबत। निये निচ্ছি একটা পাকা বেল। বেলের শরবত বা বেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ফল। বেল খাওয়া খুব ভালো। নিয়ে নিচ্ছি একটা পাকা বেল। বেলটাকে ফাটিয়ে নিলাম। দেখুন বন্ধুরা বেলটা একেবারেই পাকা। এবার একটা পাত্রের মধ্যে বেলের কাঠটাকে বার করে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমরা বেলটা থেকে কাঠটা বার করে নেব। এইভাবে বার করে নিতে হবে। বেল আমাদের চোখের জন্য খুবই উপকারী একটা ফল। এছাড়া পেটে যে কোনো প্রবলেমে বেল খেলে খুব তাড়াতাড়ি সেটা নিরাময় হয়ে যায়। পাল্পটাকে সম্পূর্ণ বার করে নিয়ে দিয়ে দেবো ফ্রিজের 1 বোতল ঠান্ডা জল। এবার হাতের সাহায্যে বেলের এই কাঠটা থেকে ভালো করে জলের মধ্যে কচলে বেলের শাঁসটাকে বার করে নেব। বেলের দানা আর বেলের মধ্যে অনেক সুতোর মতন থাকে, সেইগুলোকে ছেঁকে বার করে নিতে হবে। এই কাজটা হাতের সাহায্যেই করতে হবে। মিক্সিতে বা অন্য যে কোনো জিনিস ইউজ করলে হবে না। কাজটা সম্পূর্ণই হাতের সাহায্যে করে নিতে হবে। দেখুন এতটা দানা আর সুতোর মতন অংশটা বার করে নিয়েছি। এখানে কিন্তু আর একটুও নেই। দিয়ে দেবো 5 চা চামচ চিনি আর পরিমাণ মতন বিট লবণ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। একটু টকটক হলে উপোসের মুখে ভালো লাগে খেতে। দিয়ে দেবো 1 প্যাকেট চাট মশলা। চাট মশলা দিলে শরবতের টেস্ট আরও বেড়ে যায়। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে দিন। সারাদিন উপোস করে থাকার পর 1 গ্লাস বেলের শরবত আমাদের শরীরকে অনেক ঠান্ডা করতে সাহায্য করে। এছাড়া গরমকালে বেলের শরবত খাওয়া খুব ভালো। যে কোনো উপোসের দিনে বেলের শরবত খাবেন, শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। এবার এখানে দিয়ে দেবো আমি 250 গ্রাম টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি বা আমার চ্যানেলের নতুন দর্শক, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। এবার দইয়ের বাটিটাকে একটু ধুয়ে নেব। ধুয়ে সেই জলটাও নিয়ে নিলাম। এখানে আমি যে পরিমাণ শরবতটা বানালাম তাতে 4 জন মানুষ খেতে পারবে। সার্ভিং গ্লাসে 4 গ্লাস হবে। এই মাপেই করলাম। এখানে আমি এক্সট্রা বরফ দিলাম না, ফ্রিজের ঠান্ডা জলটা দিয়েই বানালাম। আপনারা ইচ্ছা করলে এখানে বরফও দিতে পারেন বা আপনাদের যদি আরও কিছু দেবার থাকে ইচ্ছা থাকে তাহলেও সেটা দিতে পারেন। আমি খুব কম উপকরণেই শরবতটা বানালাম। এবার 2-3 মিনিট রেখে দিন যাতে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবার দেখুন শরবতটা না বেশি পাতলা হয়েছে না বেশি মোটা হয়েছে, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। এবার সুন্দরভাবে পরিবেশন করুন। রমজান মাস চলছে, সারাদিন উপোসের পর এই রকম 1 গ্লাস শরবত খেলে শরীর ঠান্ডা থাকবে, মনও ভালো লাগবে এবং আপনি সুস্থ ও সবল থাকতে পারবেন। এইভাবে বেলের শরবত করে খেয়ে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল এসএস দাস কিচেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।